আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠের মধ্যে মেজাজ হারিয়ে একই কাণ্ড ঘটালেন ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাই হয় দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে 32 রানের দুর্দান্ত জয় তুলে নেয়। আর এতে করে তৃতীয় ম্যাচটি দাঁড়ায় ফাইনালে। শ্রীলঙ্কা জিতে গেলে সিরিজ জিতবে, ভারত যদি জিতে যায় তাহলে সিরিজ টাই হবে। সেই লক্ষ্যে আজকে তৃতীয় ওয়ানডে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, যেখানে শ্রীলঙ্কার ব্যাটারদের কল্যাণে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ভারতীয় বোলাররা রীতিমতো শ্রীলঙ্কার ব্যাটারদের কাছে অসহায় হয়ে যায়। শ্রীলঙ্কার ব্যাটাররা দুর্দান্ত খেলা উপহার দেয়, আর এতেই করে খেপে যান মোহাম্মদ সিরাজ ভারতীয় বোলার, যেখানে তিনি বল করে অনেক রান খরচ করে ফেলেছেন। মেজাজটা এমনিতেই গরম। ম্যাচের 39তম ওভারের ঘটনা, যেখানে বল করলেন মোহাম্মদ সিরাজ, ব্যাট করলেন কুশল মেন্ডিস। ব্যাট করে তিনি ভালোভাবে খেলতে পারলেন না। মোহাম্মদ সিরাজ দুর্দান্ত একটি ডেলিভারি ছিল, আর তখনই মোহাম্মদ সিরাজ কুশল মেন্ডিসকে উদ্দেশ্য করে স্ল্যাজিং করলেন, তাকে গালি দিলেন। আর এই বিষয়টি কোনোভাবে যেন মেনে নিতে পারছিলেন না কুশল মেন্ডিস। তিনিও কিন্তু মাঠে দাঁড়িয়ে এই স্লেজিংয়ের প্রতিবাদ করলেন। একটা সময় দেখা গেল যে মোহাম্মদ সিরাজ বারবার স্লেজিং করছেন, আর ঠিক তখনই কুশল মেন্ডিস ব্যাট উঁচিয়ে সিরাজের দিকে আসছিল। তো কুশল মেন্ডিসের এরকম এগিয়ে আসা বিষয়টি বুঝতে পেরেছেন মোহাম্মদ সিরাজ। শেষ পর্যন্ত তিনি আর ঝগড়া বাড়াননি, স্লেজিং বন্ধ করে তিনি তার বোলিং এন্ডে চলে যান। অন্যদিকে কুশল মেন্ডিস তার সতীর্থ ব্যাটারের সাথে হাত মেলান। মাঠে থেকে নিজে দাঁড়িয়ে ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি কিন্তু বিষয়টা দেখেছেন অসহায়ের মতো, তার কিছু করার ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত বিষয়টা বেশি দূর গড়ায়নি, মাঠের মধ্যে সমাপ্ত হয়ে গেছে। তো বন্ধুরা, খেলার মধ্যে এই ধরনের স্লেজিং আপনি কি সমর্থন করেন? লিখে জানাতে পারেন আপনার ভাবনার কথা।